আবার দেখা হবে। চলে আমি গুড মর্নিং, আমি কৃত্তিকা। আজ মঙ্গলবার, ঘড়িতে সময় এখন সকাল 9টা। প্রত্যেকবার আমার শ্বশুরবাড়ির এই দোতলা জানলা থেকে ভিডিও করার সময় মনে হতো কি জানি কতদিন এই সবুজখানা দেখতে পাবো। চারিদিকে যে হারে বাড়ি তৈরি হচ্ছে, ঠিক তাই আজ সকালে উঠে ভিডিও করতে গিয়ে দেখি নতুন আরেকটি বাড়ি তৈরি হচ্ছে। বাঁ দিকটা তো ভরেই গেছে, ডান দিকটাও খুব শিগগিরই ভরে উঠবে মনে হচ্ছে। সকাল সকাল মৌ এসে হাজির কলকাতা থেকে। বাবা আনতে গিয়েছিল বাস স্ট্যান্ডে। সামনে ওর এখন কয়েকদিন ছুটি আছে। আর এই চকোকে নিয়ে আমরা গোটা বাড়ি নাজেহাল। যাকেই সামনে পাচ্ছে তার জামা প্যান্ট নাইটি টেনে ছিঁড়ে দিচ্ছে। আর জুতোর কথা তো বলতেই হবে না। যদি না বাক্সে ঢুকিয়ে রাখা হয়, ব্যাস সেই জুতো আর পরে খুঁজে পাওয়া যাবে না, কোনো চিহ্নই পাওয়া যাবে না। সব থেকে বেশি পছন্দ হয়েছে রনকে। যেহেতু ওর মতোই ছোট্টখাট্ট, তাই ভেবেছে ওরই বন্ধু হয়তো। আর ইনি হলেন চকোর মাসি। বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সারাদিন কিন্তু চকো মাসির সাথেই থাকে। ওর মায়ের তো পাত্তা পাওয়া যায় না। দেখো দেখো কেমন ঘাড়ে উঠে রনকে উল্টে ফেলে দিচ্ছে। রন খুব মজা পায় এটাতে, কারণ খেলার তো কেউ নেই এখানে। চকোই ওর একমাত্র বন্ধু। পাড়াতে আশেপাশে অনেক দাদা দিদিরা আছে, তাদের সাথে বিকেলবেলাটা খেলে। কিন্তু এই সকালের দিকটা তো ওরা স্কুলে থাকে, তাই এই সময়টাতেই ও ভীষণ বোর হয়ে যায়। আর আমাদের সকলের এখন চোখের মনি হয়ে উঠেছে এই চকো। সব সময় তিরিং বিরিং করে দেখো গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। চলো এবার জল খাবার খেয়ে নিই। সকাল থেকে অনেক বকবক করেছি। বর্ধমানে থাকলে আমাদের মা ছেলের সকালের জল খাবার এটাই থাকে। মা তো অনেক সকালে রান্না চাপিয়ে দেয়। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে ভাত আর ডালটা তো হয়েই যায়। তাই একটু ঘি দিয়ে সাথে ডিম সেদ্ধ দিয়ে মা আর ছেলে সকালের খাবারটা সেরে ফেলি। আর এটা খেতে খেতে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। ডিমের এই ছোট্ট অংশটা চকোর জন্য তুলে রেখেছিলাম। এক্ষুনি ডাকবো আর কান উড়িয়ে চলে আসবেন মহারানী। গোটা সকালটাই রন চকোর সাথে খেলে। ও দৌড়ে দৌড়ে বেড়াবে, চকো একবার দাদাকে দেখবে একবার আমাকে দেখবে। সবার আদর কিন্তু খাওয়া চাই। আমার ছোটবেলাটা দাদু দিদার সাথে মামার বাড়িতে কেটেছে। ওখানে প্রচুর কুকুরছানা নিয়ে খেলেছি এক সময়। শুধু তখন কেন, এখনও এত বড় হয়ে যাওয়ার পরেও রাস্তায় যখন কুকুরছানা দেখি নিজেকে সামলাতে পারি না। গাড়ি থামিয়ে নেমে তাদের আদর করে তবে যাই। মা এদিকে মাংস রান্না করছে, গোটা বাড়ি গন্ধে ভরে গেছে। আর পেটের ভেতর খিদে ততই বাড়ছে। ঠিক সেই সময় চলে এলো আমার একটা পার্সেল। এই পার্সেলের মধ্যে সব থেকে সুন্দর জিনিস আছে, যেটা আমার এখন কোনো কাজে লাগবে না, কিন্তু তবু আমার খুব পছন্দের। রনর একদম ছোট্টবেলাকার কয়েকটা জামা ফেলতে পারিনি, রাখা আছে আলমারিতে। এই যে কিছুদিন আগে আমার এক বান্ধবীকে সবাই মিলে স্বাদ খাওয়ালাম, যে সম্পর্কে আমার কাকি শাশুড়ি হয়, তারই গত 7 দিন হলো ছেলে হয়েছে। সেই রাজপুত্রের জন্যেই এত কেনাকাটা। এই ধরনের জামাগুলো বাচ্চাদের পরানো এত সুবিধাজনক। আর যেহেতু এটা পরালে প্যান্ট পরাতে হয় না, তাই কোমরে কোনো রকম দাগ টাগও পড়ে না। একদম ছোট বাচ্চা তো, কচি চামড়া, সামান্য একটু টাইট কিছু পরালেই শরীরে দাগ বসে যায়। আর প্যান্ট জামা দুটো আলাদা করে এখন পরানোও তো মুশকিল। এইবার রনো আর আমি ব্যাগ গোছাবো, তাই তো? হাই ফাইভ। তোমার কি কি নেবো? হ্যাঁ, কি কি নেবো? পাঞ্জাবি নেবো, বেনারসি নেবো, আর কি নেবো? আগামীকাল আমরা যাচ্ছি দার্জিলিং।
কে কে যাচ্ছি সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে। আপাতত এই যে জামাগুলো আমি একসাথে করে রেখেছি, এইগুলোকে একটা বড় ব্যাগের মধ্যে গুছিয়ে ফেলবো। একটাই ব্যাগ নেব এবং বড় ব্যাগ নেব। আমাদের বেশিরভাগ তোলা জামা কাপড়, মানে যেগুলো আমরা বাইরে গিয়ে ঘুরতে গিয়ে পরি, সেগুলো সবই বর্ধমানের বাড়িতেই রাখা আছে। কারণ কলকাতার বাড়িতে এক তো এত জায়গা নেই, আর আমরা যদি কোথাও ঘুরতেও যাই, কোনো অনুষ্ঠানেও যাই, সেগুলো সবই বেশিরভাগ আমাদের বর্ধমানেই থাকে। তাই কোথাও যাওয়ার হলে বর্ধমান একবার আসতেই হবে আমাদের। না না, এবার রনকে একটা কাজ দিতেই হবে, না হলে আমাকে আর জামা কাপড় গোছাতেই দেবে না। ট্রলির মধ্যে ঢুকেও শুয়ে থাকবে, কিছুতেই বেরোবে না। এই নোংরা জুতোগুলোকে বার করে ওকে পুঁছতে দিয়ে দিলাম, ব্যাস শান্তিতে সব ব্যাগ গুছিয়ে ফেললাম। এই জামাগুলো নেব কি নেব না দীপের কাজ শেষ হলে ওকে জিজ্ঞেস করে তারপরে হয় ব্যাগে ঢোকাবো, না হলে আলমারিতে তুলে রাখবো। যে কাজটা দিয়েছিলাম সেটা শেষ করে এখন হোমওয়ার্ক করতে বসেছে। আমি আর কি একটু এক্সট্রা করিয়ে রাখছি, যেহেতু 2-3 দিন স্কুলটা অফ যাবে। এরপরে ওকে স্নান করিয়ে দিলাম আর আমিও স্নান করে নিলাম। মায়ের হাতের আলু মাংসের এই লাল লাল ঝোলটা রেস্টুরেন্টের যে কোনো খাবারকে হার মানায়। আমরা বাইরে যতই মাংস খেয়ে নিই, এই খাবারটা খাওয়ার সময় একটা স্বর্গীয় অনুভূতি হয়। জ্যোতিদা যখন বর্ধমানে থাকে, মাকে স্কুল দিয়ে আসে এবং নিয়ে আসে, তাতে করে জ্যোতিদার একটু ঘুরে বেড়ানোও হয়। না হলে এখানে বাড়িতে বসে থেকে আর কী বা করবে। আর ফেরার সময় রনকেও নিয়ে গেল, কারণ কাল তো আবার আমরা দার্জিলিং চলে যাব, তাই আজকের দিনটাই যা সময়। আর এই যে চকো, চল 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 ঘরে ঢোক। আমাদের বাড়ির সব থেকে বড় পাহারাদার, কেউ আসুক বা কেউ যাক, সবটা নজরে রাখা চাই ওর। দোতলায় আমরা যে ঘরটায় থাকি তার জানলা দিয়ে এই বড় আম গাছটা দেখা যায়। কত যে আম ধরে আছে, কি জাতের আম ঠিক বলতে পারবো না, তবে ওই গাছটায় প্রচুর পাখির বাসা আছে। আর কত রকমের পাখি যে আসে সারা দিনে। ও আমাদের বাড়ির আম গাছটা একবার দেখাই, দেখো কত আম এসেছে। ওফ, কবে এগুলো পাকবে আর আমি খাবো। আগেই বলেছি ছোটোবেলাটা আমার মামার বাড়িতে কেটেছে, ওখানে তো প্রচুর আম গাছ ছিল। আমার নাকি আম খাওয়ার একটা জামা ছিল, ওই জামাটা পরে আমি আম খেতাম। রণ যখন থাকে না, তখন কুট্টুসের একটাই কাজ হলো আমার আর দ্বীপের মাঝখানে এসে শুয়ে থাকা। শুধুই ঘুমাবে, শুধুই ঘুমাবে, যেন কোনো দিনও ঘুমাতে পায়নি। রণও থাকলেই সমানে ওর পেছনে লাগবে আর ওর থেকে খেলনা কেড়ে নেবে। রণ যেহেতু নেই, ছোট্ট করে একটা ঘুম দিয়ে নিলাম, তারপরে উঠে রেডি হয়ে নিলাম। এখন ওই জামাগুলো নিয়ে যাব শুরুর কাছে, ওর ছেলেটাকে একটু দেখেও আসবো আর এগুলো দিয়ে আসবো। গতকাল আমরা সবাই মিলে গিয়েছিলাম শুরুর ছেলেকে দেখতে, সেই দিন আমি একটু যে ভিডিও করেছি সেই ভিডিও ক্লিপিংসগুলোই আজকে দিয়ে দেব, কারণ আজকে তো আমি শুধু জামাটা দিয়ে চলে এসেছি, খুব একটা বসার সময় পাইনি। দাঁড়া, বাচ্চা ঘুমাচ্ছে তো, ওই জন্য টানছি না। এরকম হাতটা নড়বে, ব্যাস হয়ে যাবে নাচ। টেলে টেলে চোখ খুলছে, দেখো মা। এই হাসলি দেখলি? ভাই দাদা বলি এখানে নিলে হাসলো এখন। কোন নেব? ও এখন স্বপ্ন দেখছে, সুন্দর ড্রিম বয়। আবার না ফটোজেনিক হবে না, ও এখন আগের জন্য স্বপ্ন দেখছে। আমরা এরকমই এখন বলবো তো, এখনো তো বলতে পারে না, আমরা যা খুশি বলবো।
নতুন সদস্যের আগমনে ওদের বাড়িটা একদম খুশিতে ভরে উঠেছে। আর এখন তো সকলেই দেখতে আসবে এক এক করে, তাই এখন বাড়িতে শুধু লোকজন আর লোকজন। শুনতে যতই হাস্যকর লাগুক, ও কিন্তু সম্পর্কে আমার বরের ভাই, আমার দেওর এবং আমার ছেলের কাকু হচ্ছে। বেচারা এই সবে পৃথিবীতে জন্মালো, এখনও ওর নামই ঠিক করা হয়নি, এর মধ্যেই এতগুলো সম্পর্কের বোঝা মাথায় চেপে গেল। যাই হোক, কে কী নামে ডাকবে সেটা না হয় এখন পরে ভাবা যাবে। এখন এসেছি রনর জুতো কিনতে, যাতে সহজেই পরে এবং খুলে ফেলতে পারে এমন একটা জুতো কিনলাম। এরকম জুতোর একটা ছিল বটে, কিন্তু গোটা বাড়ি খুঁজেও খুঁজে পেলাম না, তাই একটা বাধ্য হয়ে কিনেই নিলাম। বাড়িতে এসে মায়ের হাতের চা বিস্কুট খেলাম এবং তারপরে বানাতে শুরু করলাম আলু কাবলি। সব জোগাড় করার পর দেখলাম ধনে পাতা নেই। দাদু বলল, চলে যাও কাঁচি নিয়ে বাগানে, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবে। পেয়ে গেলাম কয়েকটা ধনে পাতা, এতেই কাজ চলে যাবে। আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম বিকালে আলু কাবলি বানাবো, তাই জন্য বোনকে বলেছিলাম মটর আর ছোলা ভিজিয়ে রাখবি। ও ভিজিয়ে রেখেছিল, আর মাকে বলে রেখেছিলাম যে তুমি স্কুল থেকে এসে ওই ছোলা মটর আলু একসাথে সিদ্ধ করে রাখবে। ব্যাস, আমার আসল কাজ তো ওরা দুজনেই করে দিয়েছে, আমি শুধু এসে এবার সব মেশাবো। দোকানে যেমন একটু ছোলা মটর কাঁচা রাখে, আমি সব সিদ্ধ করে দিই, কারণ দাদুর দাঁতে সমস্যা, আর তারপরে আমাদের সকলের হজমেরও সমস্যা হয়। উপকরণগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। সিদ্ধ করা আলু, ছোলা মটর, গন্ধরাজ লেবুর রস, তেঁতুলের জল, ভাজা মশলা, বিট নুন, সাথে একটু জলজিরা বা চাট মশলা, সঙ্গে রয়েছে শসা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, একদম ছোট ছোট কুচি করে। এগুলোকে সব ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু সেও ভাজা ছড়িয়ে পরিবেশন করুন। খেয়ে সবাই পাগল হয়ে যাবে। আমাদের বাড়িতে তো সকলের দারুণ লেগেছে। টক ব্যাপারটা যদি কারোর বেশি খেতে ভালো লাগে, তাহলে সে হয় লেবু বা তেঁতুল গোলা জলটা যে কোনো একটা একটু বেশি করে দেবে। তেঁতুল গোলা জলটা দেওয়ার জন্য কিন্তু আলু কাবলিটা শুকনো শুকনো হয় না। সুপার ভুবন, ভালো লেগেছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। না, ড্রাই করি না আমি। আমার বানানো খাবার যখন সবাই খুব তৃপ্তি করে খায় আর বলে দারুণ হয়েছে, তখনই আমার পেট ভরে যায়। বুকুন আর জ্যোতিদারা থাকলে আমাদের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। রনকে যাতে ঠিক সময়ে খাওয়াতে পারি, তাই ওই বাড়ি থেকে আসার সময় টিফিন বক্সে করে একটু মাংসের ঝোল নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমাদের আড্ডা গল্প সব কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে কিন্তু আমরা দার্জিলিং যাব। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।